মাজার শরীফের ভিতর থেকে ওনার পা লাথি দিয়ে এইভাবে বের করে দিয়ে ওনাকে এত সজোরে লাথি দিয়েছে, আঘাত করেছে, আল্লাহর কুদরতে সে ওইখানেই জাহান্নামে চলে গেছে, ওইখানেই সে মারা গেছে। কে? ওই যে গভর্নর, মেয়র, সে ওখানেই মারা গেছে। লোকেরা তো দৃশ্য দেখে, সবার সামনে এই ঘটনা ঘটেছে, লোকেরা দৃশ্য দেখে তারা তো আরো ওনার প্রতি আসক্তি বেড়ে গেল, মহব্বত বেড়ে গেছে। তো এই যে আল্লাহর ওলি পা বের করে দিয়েছে, পা মুবারক আর ভিতরে নেয় নাই, ওটা বাইরেই রয়ে গেছে। এখনো পর্যন্ত সেই পা মুবারক বাইরে আছে। প্রত্যেক সপ্তাহে একবার ওনার পায়ের নখ মুবারক গুলি কেটে দিতে হয়। আমি নিজ চোখে দেখে এসেছি। সেটা হলো সিরিয়ার রাজধানী দামেস্কের পাশে একটা বিশাল পাহাড় আছে, অনেক বড় পাহাড়, এটাকে বলা হয় জাবালে কাসিউন। সে জাবালে কাসিউনের পাদদেশে একজন আল্লাহর ওলির মাজার আছে। সেই আল্লাহর ওলির নাম হলো হযরতে আইয়ুব তাহের আল কুর্দি রহমাতুল্লাহ আলাইহি, যিনি সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহির আপন চাচাতো ভাই ছিলেন। যখন বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা সুলতান সালাহউদ্দিন আইয়ুবী বিজয় লাভ করেন, ওই যুদ্ধের সময় হযরত আইয়ুব তাহের আল কুর্দি রহমাতুল্লাহ আলাইহি জিহাদ করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। এরপর ওনাকে ওই পাহাড়ের পাদদেশে দাফন করা হয়। তো সেই দাফনের বেশ অনেক বছর পরে একটা ঘটনা ঘটেছে। এই দামেস্কের যিনি গভর্নর হয়েছেন, মেয়র হয়েছেন, নগর পিতা হয়েছেন, তিনি মুসলমান হলেও তিনি পীর আউলিয়া বা ওলিয়া উলিয়াগণ মাজারের মধ্যে জীবিত থাকেন, তারা যে বিশেষ একটা মর্যাদামণ্ডিত আল্লাহর খাস বান্দা, এই জিনিসটা উনি বিশ্বাস করতেন না বা ওরকম মানতে পারতেন না। কিন্তু অন্যান্য মুসলমানেরা লাইন ধরে, মানে শত শত হাজার হাজার মানুষ লাইন ধরে হযরত আইয়ুব তাহের আল কুর্দি রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করছে, যার ফলে ওই এলাকার বাড়ি ঘর রাস্তাঘাট সব জ্যাম হয়ে যেত, লুকে লুকারণ্য হয়ে যেত। এই যে মানুষের জনজট যেখানে বেশি, ওখানে তো প্রশাসক তাদের একটা দায়বদ্ধতা আছে। সেই সুবাদে গভর্নর হিসেবে সে মেয়র, তিনি এটা দেখলেন যে এত গ্যাদারিং মানুষের যে সহ্য করার মতো না, তিনি ওইখানে দেখার জন্য গেলেন। গিয়ে দেখেন প্রচুর মানুষ, মানুষ আর মানুষ, এত মানুষ এখানে জিয়ারতের জন্য আসে। এক পর্যায়ে তিনি ওই মাজার শরীফের কাছে গেলেন, গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে দেখতেছে নিছক একটা কবর মাত্র, অন্য মাজার কবর যেরকম এটাও একটা কবর বা মাজার, ওরকমই, আলাদা বিশেষ কিছু নাই। তো ওই লোকটা একটু বিরক্তি ভাব নিয়ে বলতেছে, হে দামেস্কের আরবের মুসলমানেরা, তোমাদের কি হলো? একটা সাধারণ কবর, এরকম কবর তো তোমাদের এলাকাতে আছে, সেখানে যাচ্ছ না কেন? এখানে কেন ভিড় করছো? এটা তো একটা সাধারণ কবর মাত্র, তোমরা এখানে কেন আসছো? তখন লোকেরা বলল, উনি তো আল্লাহর একজন মায়ার বান্দা, তিনি নেক বান্দা, আল্লাহর বন্ধু, এই জন্য ওনার জিয়ারত করি। তখন উনি বলল, উনি যে আল্লাহর ওলি, তোমাদেরকে কে বলে দিয়েছে? ফেরেশতা এসে বলে দিয়েছে? কে বলে দিয়েছে? উনি তো চোর ডাকাতও হতে পারে, নাউজুবিল্লাহ বলে। মাজার শরীফের পাশে দাঁড়িয়ে তিনি এই মন্তব্য করলেন যে ইনি তো চোর ডাকাতও হতে পারে, খারাপ মানুষও হতে পারে। যখন এই কথা বললেন, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, মাজার শরীফের ভিতর থেকে ওনার পা লাথি দিয়ে এইভাবে বের করে দিয়ে ওনাকে এত সজোরে লাথি দিয়েছে, আঘাত করেছে, আল্লাহর কুদরতে সে ওইখানেই জাহান্নামে চলে গেছে, ওইখানেই সে মারা গেছে। কে? ওই যে গভর্নর, মেয়র, সে ওখানেই মারা গেছে। লোকেরা তো দৃশ্য দেখে, সবার সামনে এই ঘটনা ঘটেছে, লোকেরা দৃশ্য দেখে তারা তো আরো ওনার প্রতি আসক্তি বেড়ে গেল, মহব্বত বেড়ে গেছে। তো এই যে আল্লাহর ওলি পা বের করে দিয়েছে, পা মুবারক আর ভিতরে নেয় নাই, ওটা বাইরেই রয়ে গেছে। এখনো পর্যন্ত সেই পা মুবারক বাইরে আছে। প্রত্যেক সপ্তাহে একবার ওনার পায়ের নখ মুবারক গুলি কেটে দিতে হয়। আপনারা প্রয়োজনে গুগলে ঢুকে ওনার নামটা লেখেন, বাংলা, ইংলিশ, আরবি, উর্দু, ফার্সি, যে কোনো ভাষায় ওনার নাম লেখেন, হযরত আইয়ুব তাহের আল কুর্দি রহমাতুল্লাহ আলাইহি লেখেন। লেখলে গুগলের মধ্যে দেখবেন ওনার পায়ের ছবি পর্যন্ত দেওয়া আছে, তাজা পা। আমি নিজে সেখানে গিয়েছি, জিয়ারত করে আসছি গত বছর, আলহামদুলিল্লাহ। আমরা ছোট্ট একটা কাফেলা ওখানে গিয়েছি। ভাই আমার, পরবর্তী যুগে এই ঘটনা ঘটার আরো বেশ কিছুদিন পরে মানুষের মনে আবার সন্দেহ জাগলো, এটা কি আসলে পা নাকি কৃত্রিম পা? মানুষের ভিতরে আবার সন্দেহ জাগলো বেশ অনেক বছর পরে। তখন কি করলো, মেডিকেল সায়েন্সের ভালো ভালো স্পেশালিস্ট যারা, ডক্টর যারা, তৎকালীন বড় বড় ডাক্তার যারা, তাদেরকে ওখানে নেওয়া হলো। নিয়ে ওনার যে পা মুবারক বের হয়ে আছে, ওখান থেকে সুই দিয়ে রক্ত সংগ্রহ করা হয়েছে, তাজা রক্ত বের হয়েছে। এবং সেই রক্ত ল্যাবে নিয়ে
মেডিকেল সায়েন্সের একটা ল্যাব থাকে আলাদা টেস্ট করার জন্য, সেখানে নিয়ে তারা চুল ছাড়া বিশ্লেষণ করে সায়েন্সের আলোকে গবেষণা করে দেখে এটা মানুষের রক্ত, কোনো পশু পাখির রক্ত না বা কৃত্রিম রক্ত না, এটা মানুষের রক্ত। বারবার একাধিকবার এই টেস্ট করা হয়েছে, মানুষের সামনে প্রমাণ হয়েছে যে আল্লাহর ওলিরা মাজারে আল্লাহর দেওয়া মর্যাদায় জীবিত থাকে এবং তারা লাথিও মারছে এবং সে পা পৃথিবীবাসীর জন্য একটা জ্বলন্ত প্রমাণ। দেখো আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া মর্যাদায় মাজারের ভিতরে জিন্দা থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই জন্য উলিয়াদের প্রতি শ্রদ্ধা রাখবেন, ভালোবাসা রাখবেন, সম্মান রাখবেন। ভাই, এমন কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক যদি রাখতে পারেন, আখিরাতে সম্পর্কের কারণে আপনি মাফ পেয়ে যাবেন। আল্লাহ তাআলা ওই সম্পর্কের খাতিরে আপনাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবে। এমন ঘটনা ঘটবে, শুনুন, বিচার কাজ শেষ যখন হয়ে যাবে, প্রায় বিচার শেষ, ওই সময় সালিহিন যারা, নেক বান্দা যারা, তাদেরকে আল্লাহ ডাকবেন, হে আমার বন্ধুরা তোমরা এদিকে আসো। বন্ধুরা তোমরা একটা কাজ করো, তোমরা যাদেরকে চিনো তাদেরকে জাহান্নাম থেকে তুলে তুলে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ কি দয়ালু দেখেন। আল্লাহর ওলিদেরকে বলবে তোমরা জাহান্নামে গিয়ে যাদেরকে চিনো তাদেরকে তুলে তুলে আমার কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। তখন আল্লাহর ওলিরা আমার আল্লাহর দয়ায় নূরানি দেহ নিয়ে জাহান্নামের আগুনের ভিতরে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে। মনে রাখবেন ভাই আমার, আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া মর্যাদায় তাদের দেহটাকে নূরে পরিণত করে দেয়, এমন নূরে পরিণত হয় ওই নূরকে জাহান্নামের আগুন আর জ্বালাইবার ক্ষমতা রাখে না, তারে আগুনে পোড়ায় না, জবেও ধরে না। নবীর প্রেমিক যাহারা তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর পাগল যাহারা। আমার দাদু ভাই, সে আল্লাহর ওলিরা যাদেরকে চিনে তাদেরকে জাহান্নাম থেকে তুলে তুলে আনবে, গিয়ে দেখবে কোন মানুষের পা পর্যন্ত আগুন জ্বলে গেছে, কোন মানুষের হাঁটু পর্যন্ত আগুনে গ্রাস করে ফেলেছে। এইভাবে এক একজনের পাপ অনুযায়ী ওইভাবে আগুন তাদেরকে গ্রাস করে ফেলেছে। ওই অবস্থায় তাদেরকে জাহান্নাম থেকে তুলে আল্লাহ তাআলার দরবারে পেশ করবে, হে পরওয়ারদিগার, এই মানুষগুলিকে আমি চিনি, তারা আমাকে ভালোবাসতো, তারা আমার সাথে নামাজ পড়েছে, তারা আমার সাথে জিকির করেছে, এই কাজ করেছে। তখন আল্লাহর ওলির সম্মানে ওই মানুষগুলিকে আল্লাহ ক্ষমা করবেন এবং বলবেন তোমরা তাদেরকে তোমাদের সাথে করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। বিভিন্ন হাদিসে, সহিহ হাদিসে কথাগুলি উল্লেখ করেছে। প্রিয় ভাই, সর্বশেষ এমন মানুষকে আল্লাহর ওলিরা সুপারিশ করবে বা আল্লাহ পাকের খাস দয়ায় এমন মানুষ জাহান্নাম থেকে জান্নাতে যাবে যাদের সারা শরীর জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কয়লার মতো হয়ে যাবে, কয়লা ওটার মতো হয়ে যাবে। এগুলাকে বের করে আল্লাহ তাআলা একটা নহরে আবে হায়াত বা নহরে হায়াত নামক একটা সাগর আছে, ওটার মধ্যে নামিয়ে দিবে। নামিয়ে দেওয়ার পরে এই মানুষগুলি যেগুলি একবারে মরেও যায় নাই আবার বেঁচেও নাই, এমন ভাবে পড়ছে, মরেও যায় নাই বেঁচেও নাই, এমন ভাবে আছে। কারণ আখিরাতে আর মৃত্যু নাই, মৃত্যু মানুষের একবার, এই জন্য তারা মরবেও না আবার বেঁচে আছে ওরকমও বোঝা যাবে না, এমন ভাবে জাহান্নামের আগুনে তারা জ্বলবে, জ্বলতে জ্বলতে কয়লার মতো হয়ে যাবে। এগুলাকে আল্লাহ তাআলা নহরে হায়াতের মধ্যে নিয়ে নামিয়ে দিবে। ওইখানে নামার পরে একটা মরা গাছ যেমনি ভাবে বৃষ্টির পানি পড়লে ধীরে ধীরে এটা আবার সজীব হয়ে ওঠে, ঠিক তেমনি ভাবে ওই সাগরের পানির মধ্যে নামার পরে আল্লাহ পাকের খাস দয়ায় তারা আগের মতো আবার দেহধারী হবে। সুবহানাল্লাহ বলে, আগের মতো শরীরধারী হবে, কিন্তু একটা আলামত থেকে যাবে। সেই আলামতটা জাহান্নামের পুড়ে যাওয়ার একটা আলামত তাদের শরীরে থেকে যাবে। ওই অবস্থায় তাদেরকে আমার আল্লাহ জান্নাতে দিবে। মানুষরা দেখেই তাদেরকে চিনবে, কারণ তারা সর্বশেষ জাহান্নাম থেকে বের হয়ে আসছে। তাদের কপালে বা শরীরে একটা অংশে আগুনে পুড়ে যাওয়ার আলামত থেকে যাবে। তাদেরকে জান্নাতি বান্দারা, অন্য জান্নাতীরা যারা আগে জান্নাতে গিয়েছে তারা বলবে তোমরা তো জাহান্নামী হিসেবে চিনবে। তখন ওই মানুষগুলি আমার আল্লাহর দরবারে আবার ফরিয়াদ করবে, আল্লাহ জান্নাতে দিয়েছো কিন্তু জান্নাতের বাসিন্দারা আমাদেরকে জাহান্নামী বলেই ডাকে। তখন এই দরখাস্ত দেওয়ার সাথে
সাথে সাথে আমার আল্লাহ দয়ার গুণে তাদের সেই জাহান্নামের চিহ্নটাও দূর করে দেবে। প্রিয় ভাই আমার, এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো আল্লাহর ওলি যারা, সত্যিকারের বুজুর্গ আল্লাহর ওলি যারা, তাদের সাথে সম্পর্ক রাখবেন, আসা যাওয়া করবেন, ঘন ঘন আসা যাওয়া করবেন। 2 বছর পরে একবার গেছেন, আবার 3 বছর পরে আরেকবার গেছেন, আবার 4 বছর পরে আরেকবার গেছেন, এরকম আসা যাওয়ায় সাধারণত পরিচয় হয়, এরকম সম্পর্ক হয় না। পরিচয় হওয়ার সম্পর্ক বছরে অন্তত কয়েকবার যেতে হবে। হুজুর আমি কিন্তু অমুক গ্রামের অমুক, আপনাকে মহব্বত করি, এটা বছরে কয়েকবার গিয়ে যদি আপনি ওনার সাথে একটা সখ্যতা তৈরি করেন, প্রেমের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক তৈরি করেন, তাহলে আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মাআ মান আহাব্বা। আপনি যে মহব্বতের সম্পর্ক তৈরি করেছেন, এই সম্পর্কের কারণে গুনাহগার হওয়া সত্ত্বেও আল্লাহর ওলির সুপারিশে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এইটা হলো সম্পর্কের ফায়দা, সুসম্পর্কের ফায়দা, সোহবতের ফায়দা। এটা বলার উদ্দেশ্য হলো আল্লাহর ওলি যারা, পীর বুজুর্গ যারা, তাদের সাথে ঘন ঘন আসা যাওয়া করবেন। এটার জন্য স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে উৎসাহ দিয়েছেন। যেমন একটা আয়াতে কারিমা আপনারা অনেকে হয়তো পারেন, আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী বান্দা যারা, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। অন্য আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার খাস বান্দা যারা, তাদের কাতারে শামিল হয়ে যাও এবং জান্নাতে প্রবেশ করো। অতএব জান্নাতে যাওয়ার আশা যার অন্তরে আছে, তারা আল্লাহর ওলিদের কাতারে গিয়ে শামিল হতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। তবে এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। যেই পীরে নামাজ পড়ে না, রোজাও রাখে না, শরীয়তের ধার ধারে না, ভণ্ডামির সাথে লিপ্ত থাকে, 2 রাকাত নামাজের ইমামতি করার মতো যোগ্যতা নাই, জুম্মার নামাজ, ঈদের নামাজের খুতবাটাও দিতে পারে না, কিন্তু বড় পীর সাহেবের ফোলা পীর সাহেব হয়ে গেছে। এরকম পীরের ঘরে জন্ম হইলে পীর হয় না, অবশ্যই পীরের ঘরেও যোগ্যতা সম্পন্ন পীরজাদা থাকতে পারে, আছে, কিন্তু পীরের ঘরে জন্ম হইলেই সব যোগ্য হয়ে যায় না। ও ভাই আমার, পীরের সন্তান পীর হবে, যদি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই হবে, কিন্তু যোগ্যতা নাই, সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারে না, 2 রাকাত নামাজের ইমামতি করতে পারে না, বিশাল জুব্বা আবাকাবা লাগাইয়া পীরে কামেল সেজে বসে আছে, নামাজ পড়ে না ঠিকমতো, মহিলাদের দিয়ে হাত পাও টিপায়, এই ধরনের পীর যারা আছে, এরা কামেল পীর না, এরা হলো ভণ্ড পীর, এগুলি নাকেস পীর। এদের সাথে সম্পর্ক রাখলে তাদের সাথেই জাহান্নাম নসিব হবে। আমার কথাগুলি ক্লিয়ার কথা, হয়তো সবাই খুশি হতে পারবেন না, কিন্তু এটাই সত্য কথা। কিয়ামতের ময়দানে দেখবেন আলাউদ্দিন জিহাদি যেটা বলছে এটাই ঠিক। কামেল পীর মানতে হবে, ভণ্ড পীর মানা যাবে না।